সব নবীরা নিজের সন্তানদেরকে নিজে বসায় বসায় ওয়াজ করতেন। লোকমান নিজের সন্তানকে ওয়াজ করতেন। লোকমানের ওয়াজগুলো আল্লাহ পাক এত পছন্দ করেছেন, সূরা লোকমান নাজিল করে আল্লাহ পাক লোকমানের ওয়াজ নসিহত গুলো সন্তানদের যে ওয়াজ করছেন এগুলো কোরআন শরীফের আয়াত বানায় কিয়ামত পর্যন্ত রাইখে দিয়েছেন। এই লোকমান একদিন তার সন্তানকে নসিহত করতেছে, সন্তান, জীবনে কোনোদিন দুঃখ যাতনা আসলে নিরাশ হবি না, কারণ প্রত্যেক দুঃখের পরে সুখ আসে। ইন্না মাআল উসরি ইউসরা। কঠিন কোনো কিছু যদি আসে এরপরেই সহজ কিছু আসে, দুঃখ আসে তো এরপরেই সুখ আসে, কোনদিন বিরক্ত হবি না। নিজের সন্তানকে নিজে নসিহত করেছে। লুকমান আলাইহিস সালাম একদিন নিজের ছেলেকে বলতেছে, ছেলে চলো যাই অমুক এলাকায়, আমাদের পাশের এলাকায় একজন বড় নবী আছে, তার সাথে তোমার দেখা করাইলে। লোকমান নিজেই তো জ্ঞান বিজ্ঞানের ভান্ডারওয়ালা, কিন্তু তারপরেও পাশের গ্রামের নবীর সাথে দেখা করানোর জন্য নিজের সন্তানদের নিয়ে রওনা করলেন মরুভূমির উপর দিয়ে। আপনারা যেমন অনেকে নিজের সন্তানদের রয়েছেন ওয়াজ মাহফিলে হুজুরের ওয়াজ শোনাবেন লাগে, এরকম হযরত লোকমান নিজের ছেলেকে নিয়ে রওনা দিছে পাশের এলাকায় নবী আছে, নবীর ওয়াজ শোনাবেন লাগে। কিন্তু মরু প্রান্তর পার হয়ে যেতে হবে, মাইলের পর মাইল মরুভূমির উপর দিয়া হাইটা তারপরে নবীর সাথে দেখা করতে যাইতে হবে। বাপ বেটা দুইজনে মিলে মরুভূমির উপর দিয়ে হাঁটা শুরু করছে। বাপ বেটা যখন মরুভূমির উপর দিয়ে হাঁটতেছে, বাচ্চা মানুষ নবী দেখবো আনন্দই আলাদা, ছোট মানুষ নবী দেখবি খুশি আলাদা। বাপের পেছনে রাইখা ছেলে লাফায় 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 বালির উপর দিয়ে হাঁটতেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, লাফায় লাফায় বালির উপর দিয়ে যখন হাঁটতেছি, মরুভূমিতে মৃত্যুবরণ করা মৃত জানোয়ারের মরা হাড্ডি, ধারালো চোকা হাড্ডির সাথে লোকমানের ছেলে পাড়া দিয়ে দিছে ধারালো হাড্ডির উপরে। ওই দেখা যায় গ্রাম, ওই দেখা যায় গ্রাম, উপরের দিকে তাকায় তাকায় হাঁটতেছে তো মরা জানোয়ারের বিষাক্ত হাড্ডি, এর ভেতরে পা পড়ে গেছে, পায়ের তালু দিয়া মৃত জানোয়ারের হাড্ডি ঢুইকা উপর দিয়া বের হয়ে আসছে। সাথে সাথে ছোট্ট বাচ্চা কচি মরুভূমির মাটির পরে গড়ায় পড়ে গেছে। লোকমান হাকিম দৌড়ায় নিজের সন্তানের কাছে গেছে, রক্তের স্রোত বইতেছে, কাপড় দিয়া হযরত লোকমান নিজের সন্তানের পাকে ব্যান্ডেজ করেছে। ছেলেটা এমন অসুস্থ হয়েছে যে এই ছেলে কান্দে করে হযরত লোকমানের মরুভূমিতে হাঁটাও সম্ভব না, সাথে কোনো যানবাহনও তিনি নেন নাই। সঙ্গত কারণে অসুস্থ ছেলে নিয়ে মরুভূমির ভেতরে তাঁবু গাড়লেন, অপেক্ষা করতেছেন এই পথ দিয়ে যদি কোনো সফরের মুসাফিরের কাফেলা এদিকে আসে, তাদের সহযোগিতা গ্রহণ করে নিজ গন্তব্যে ফেরত চলে যাব। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন তাঁবু গেড়ে মরুভূমির মাঝখানে রইলেন, দূর থেকে কোনো কাফেলা ওই পথে আসে না। এদিক দিয়া মরুভূমির মাঝখানে চিকিৎসার সামান নাই, মরা জানোয়ারের হাড্ডি লোকমানের ছেলের পায়ের তালু দিয়ে ঢুকে গেছে।
যে জায়গার ভেতরে মৃত জানোয়ারের ধারালো হাড্ডির আচর পড়েছে ও জায়গার থেকে পচা আরম্ভ হয়েছে, গোশত গুলো পচে পচে খসে খসে পড়তেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁবুর ভেতরে নিজের সন্তানের শুশ্রূষা করতেছে, কিন্তু পায়ের ভেতরে পচন ধরে গেছে। লোকমান নিজের সন্তানকে নসিহত করতেছে, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। সন্তান রে, ভাগ্যকে কখনো গালি দিস নি রে। আল্লাহ পায়ের ভেতর দিয়ে হাড্ডি ঢুকায় তোরে কষ্ট দিতেছে, যদি তুই সবর করতে পারিস তাহলে উত্তম নিয়ামত পাবি, আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যাবি। সকল দুঃখের পরে সুখ আসে, কষ্টের পরে ভালো আসে। আল্লাহ পাক দুনিয়ার মাটির পরে তোরে উত্তম জাযা দান করবে। একদিক দিয়া সন্তান রে হযরত লোকমান ওয়াজ নসিহত করতেছে, অসুস্থ সন্তান বিছানায় কাতরাইতেছে। বাপ তো বড় আদরের সন্তান, তো রাতের বেলায় হযরত লোকমান তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার ফয়সালার পরে আমি লোকমান তিক্ত বিরক্ত অসন্তুষ্ট নই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ছেলেটা মাসুম, ওর কষ্ট দেখলে আমি সইবার পারি না। আল্লাহ, ও মালিক, মাসুম বাচ্চারে কেন তুমি পরীক্ষা লইতেছ? বাপ হয়ে আমার সন্তানের জন্য তোমার কাছে আমি দোয়া করতেছি, পিতার দোয়া না তোমার কাছে কবুল। আল্লাহ, তুমি আমার সন্তানদের আর পরীক্ষা নিও না, আমার সন্তানের তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমার সন্তানকে কোনো ইমতিহান নিও না, তুমি আমারে মাফ করে দাও। লোকমান আল্লাহর প্যারা বান্দা যখন সিজদায় পড়ে এমন দোয়া আরম্ভ করেছে, এত বছরে সিজদায় পড়ে আছে লোকমান, কিন্তু তাঁবুর ভিতরে আলো হয়ে গেছে। একজন আলোকিত পোশাকের মানুষের আগমন ঘটেছে, যার সুন্দর দেহ, সুন্দর পোশাক, নুরানি পোশাক পরা। লোকমানের ছেলের পাশে এসে লোকটা বসে গেছে, বৈশা বলতেছে, এ বাচ্চা, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে দেখি তো বাবা, কি হয়েছে? কয়, দেখেন না, পায়ের ভিতর দিয়ে হাড্ডি ঢুইকা এই পাশ দিয়ে বাইর হয়ে গেছে, পচন ধরেছে। মালিকের ফয়সালা, অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আব্বাকে দেখে তো অজ্ঞান, আমার দুঃখ যাতনা বাবা সইতে পারতেছে না, আমার মালিক আমার পরীক্ষা নিতেছে, আমি তো সবর করতেছি। আগন্তুক বলে, আরাফতানি ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তুমি কি আমায় চিনছো? আমি কে? না, আমি আপনারে চিনি নাই, আপনি কে? আগন্তুক বলে, বাচ্চা, হে সন্তান শোনো, আমি হলো ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল, আমি নবীদের কাছে প্রত্যাদেশ নিয়ে নিয়ে আগমন করি, আল্লাহর নির্দেশে তোমারে দেখতে এসেছি। কি হয়েছে তোমার? তোমার পাটা খুলে, ব্যান্ডেজ খুলে আমায় একটু দেখাও। হযরত জিবরাইল পাশে বসে রয়েছে, লোকমানের সন্তানের পায়ের ব্যান্ডেজ গুলো নিজের হাতে বাচ্চা একা একাই খুলে ফেলেছে। এদিক দিয়া হযরত লোকমান শুকরিয়ার সিজদায় পড়ে রয়েছে, জিবরাইলের আগমন ঘটে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমানের সন্তানের ক্ষত জায়গার ভেতরে নিজের বরকতি হাত মুবারকটা রাখতে দেরি হয়েছে, জিবরাইলের হাতের স্পর্শ হতে দেরি হয়েছে। লোকমানের সন্তানের অসুস্থ পচন ভরা জায়গাটা সাথে সাথে সুস্থ হইতে আর দেরি হয় নাই। লোকমানের সন্তান বলে, বাবা, বাবা উঠো, মাথা তুলো বাবা, সবরের পুরস্কার নগদ পাইলাম।
ভাগ্যে সন্তুষ্ট হইলে আল্লাহ উত্তম জিনিস দেন। নগদ দেখলাম, নবীর সাক্ষাতে রওনা দিছিলাম, নবীদের মুআল্লিম জিবরাইলের দেখা পাইলাম। ধৈর্য ধরে মনে মনে ভাবতে পারেন, লোকমানের ছেলের কাছে কি জিবরাইল আসতে পারে নাকি? কেন আসতে পারবে না? মুসা নবীর মার কাছে যদি যাইতে পারে জিবরাইল, হযরত মরিয়মের কাছে যদি যাইতে পারে, তাহলে লোকমানের সন্তানের কাছে যাইতে অসুবিধা কি? ইতিহাস লেখি, কিতাবে আছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথা তুলেছেন, জিবরাইলের সাথে মুলাকাত হয়েছে। এবার বাবাকে জড়ায় ধরে বলে, বাবা আপনার নসিহত বড় হক, ধৈর্য ধরলে কষ্টের পরে উত্তম জিনিস পাওয়া যায়। জিবরাইলের দেখা পাইছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা এটাই তোমাদের পুরস্কার না, তোমাদের আল্লাহ পাক আরো একটা বড় পুরস্কার দান করছে। আল্লাহ পাকের নিয়ম হলো কখনো কখনো ছোট মুসিবত দিয়া আল্লাহ পাক বড় মুসিবত থেকে মুমিনকে হেফাজত করে। তোমরা বাপ বেটা দুইজনে মিলে যে এলাকায় যাইতেছিলা, ওই এলাকার মানুষগুলো ওই এলাকার নবীর সাথে বেয়াদবি করেছে বিধায় আল্লাহ পাকের ফয়সালা ওই এলাকায় পাথরের বৃষ্টি বর্ষণ করা। আল্লাহ পাক ওই এলাকায় পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। তোমরা বাপ বেটা দুইজন মিলে যেন পাথরের বৃষ্টির ভেতরে বড় মুসিবতে পড়ে না যাও। এ কারণে তোমাদেরকে মরুভূমির প্রান্তরে আল্লাহ পাক পায়ের ভিতর দিয়া মৃত জানোয়ারের হাড্ডি ঢুকায়া ব্রেক করায়া ছোট মুসিবত দিয়া আল্লাহ তোমাদের বড় মুসিবত থেকে বাঁচাইছে। মানব জীবনের ছোট ছোট মুসিবত যেগুলো আছে, এগুলো হলো বড় মুসিবত থেকে বান্দারে বাঁচায়। এজন্য আল্লাহর রাসূল সাহাবীর আঙ্গুলি ধইরা ওয়াজ করতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারযা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ভাগ্যে সন্তুষ্ট থাকবা, কখনো আল্লাহরে গাল দিবা না। তাইলে আমরাও এই ওয়াজটা নবীর ওয়াজ শুনলাম, আমরাও আমাদের কিসমতে ভাগ্যে কখনো দুঃখ কষ্ট এসে গেলে আল্লাহরে গালি দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবর করবেন তো ইনশাআল্লাহ। ওয়াজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর 3 নাম্বার হাত ধরে আঙ্গুলি ধরে